শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। সব কাজ টাজ কমপ্লিট, গ্যাস নেই। সকাল থেকে গ্যাস ফোন করছি যে দাদা কখন গ্যাস দিয়ে যাবা, বললো 10টা 11টার দিকে দেবো। এটাতে মানুষ জল গরম করলাম, করে এটাতে এখন চা বসিয়েছি। এটাতে চা লিকার চা করব। মানু এখনও ওঠেনি, 7:30 বাজে, ও এখনও ওঠেনি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই চা করার থেকেই ভিডিওটা, আজকের ভিডিও। অমনি মানু দেখো উঠে আগে ওর বাপির কাছে ফোন করবে। ওর ফার্স্ট কাজ হচ্ছে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ব্রাশ করে ফ্রেশ হয়ে আগে ওর বাপিকে ফোন করবে। আর বাপিকে এত শাসন করে, মনে হয় আমার শাশুড়ি মাও রিমির বাপিকে মনে হয় এত শাসন করেনি ঘুম থেকে উঠেই। আর সারাদিনে যে কতবার ফোন করবে, তার মধ্যে ওর বড়ো মামা ফোন করেছিল। আমি বললাম তুই কথা বল, আমি হচ্ছে জামা কাপড়গুলো কাচি। ও কথা বলছিল, আর ওকে কাজু আর খেজুর দিয়ে দিলাম সকালবেলা। আমার বাসিমণিরা, আমার মামারা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 8টা, আর আমার আজকে পড়া নেই, মানে আছে বিকালে, সকালবেলা পড়া নেই। তাই এখন এই অঙ্ক করতে বসলাম, বিকালে পড়া আছে যেহেতু, তাই জন্য। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর গ্যাস ছিল না বলে আজকে ভাত করতে পারিনি। স্টোভে তেলও নেই, বাবা বলছে তেল নেই, তেলের অনেক দাম, কিরাসিন সেরকম একটা তোলা হয় না, মানে আমাদের রেশন থেকে। তা আমি ফোন করলাম, গ্যাসের ছেলেটা বললো ঠিক আছে আসি দিতে। তাই ওদেরকে দুধ মুড়ি দিলাম, খেতে বসে কত ঢং। তা বাবা আবার উঠে দোকানে গেল, আমি এদিকে সবজিগুলো কেটে নিই, কী কী রান্না হবে তোমাদের সবটাই দেখাবো। আলু পেঁয়াজ রসুন যা যা লাগে। আর আজকে তো আমাদের বাড়ির পাশে বিয়ে, এদিকে মাইক বাজছে, অরিজিনাল ভয়েস সারাদিন দিয়ে কথাও বলতে পারবো না, যেটাই বলবো। আর আমি ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ হচ্ছে বিয়ের জন্য, তোমরা অনেকেই জানো। আমরা তাছাড়া মোটামুটি ভালো আছি, আর এই প্ল্যাটফর্মে আজকে না আসলে বুঝতে পারতাম না যে সবাই আমাকে এত ভালোবাসে। আমি ভিডিও পোস্ট করিনি, সবাই ফোন করেছে যে মানুর কিছু হলো না কি, মানুষ শরীর ভালো আছে? তো হ্যাঁ, তোমাদের আশীর্বাদে মানুষ শরীর ভালো আছে। এদিকে আমি কেটে নিলাম মাংসর পিসগুলো, তো দেখলে বড় বড় করে নিলাম। কি করব চলো তোমরা একটু দেখো। আর মানু বলছে মা, প্রথমে রান্না শুরুতে ও করলো, ঠিক আছে ঘরে যেহেতু থাকে সারাদিন, কিছু একটা করুক, কি করবে। ওই পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর মানু হচ্ছে পেঁয়াজটা ভাজলো। কিসের মধ্যে দেবো অবশ্যই দেখাবো, তোমরাও দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। পেঁয়াজের গ্রেভিটা আমি করব। আমি যে ঠিক আছে তুমি যতক্ষণ পারো তুমি করো, তারপরে তো আমি পিছনে আছি। আর আমরা একটা এখানে মা মেয়ে সিক্রেট কথা বলছিলাম দুইজনে, তাই ও এরকমভাবে চোখটা মোটা মোটা করলো। তারপরে বলছে আমি দাও মা আলুটা ভেজে দিই। আমি যে ঠিক আছে তুমি আলুটা ভাজো, আর ডিমটা সিদ্ধ হোক ওই পাশে। আর এইদিকে আমি সব চাল টালগুলো সব ধুয়ে নিলাম। ব্যাস, ওটা তোমাদের দেখালো মানু কোন অবধি রান্না করতে পারলো। ও যতটুকু করার ও ততটুকু উঠে চলে গেল, এখন আমি করছি। তা আমি প্রথমে মাংসটা করে নেব, কারণ চালটা ভিজিয়ে রেখেছি। আর মশলা খুবই সামান্য দেখছো, শুধু একটু তেলটা সর্ষের তেল, সাদা তেল তো একদমই চলে না। আর মশলা লঙ্কা ছাড়া রান্নাবান্না যেটা হচ্ছে, কোনো মশলা না। এই রান্নাটা আমি দেখলাম, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়োগুলো দিতে হয়। আমরা তো কোনো বাইরের কোনো গুঁড়ো মশলা খাই না, যেটাই খাই বাটা মশলা খাই। ধনের গুঁড়ো বলো বা যাই বলো। মাংসর মধ্যে টক দই দিলাম, আমি আর চামচ নিইনি, ওইভাবে বাবা এনেছিল টক দই। কারণ বাইরের টক দই বলো বা মিষ্টি দই সেরকম কিছুই আনি না, কোনো জিনিসই আনি না মিষ্টির দোকান থেকে। আজকে টক দইটা এনেছি। মানু কিন্তু টক দই একদমই ভালোবাসে না। মাংসতে দেবো এত সেন্টটা বেরোলো, মানে এত সুন্দর। আর এদিকে যে গোলাপ জল, আতর জল, মানে যা যা আছে খুব সামান্য সামান্য একটু একটু মশলা দিয়েছি, যাতে বিরিয়ানির যে একটা মশলা বলে দিলাম বন্ধুরা, বিরিয়ানি বানাচ্ছি। কারণ সবাই তো বিয়েবাড়িতে গিয়ে আজকে ভালো মন্দ খাবে, আমরা তো বিয়েবাড়িতে যাব না। আর এর জন্যই কড়াইতেই করলাম। বাবা গোটা মুরগি নিয়ে এসেছিলো, সেই মুরগির আমি বাড়িতে কেটে নিয়েছি, বাবা কাটেনি। গোটা মুরগি নিয়ে এসেছিলো, মানে ছাল ছাড়িয়ে নিয়ে এসেছিলো, পাকনা ডানা শুধু পিস করে নিয়েছি আমি। আর এদিকে দেখো রাইসের হচ্ছে জলটা বসিয়ে দিয়েছি, ঘি দিচ্ছি। আমি আবার ঘি মাখন এইগুলো খেতে পারি না, বলে না এই কিসের পেটে, বলে কথায় আছে না কিসের পেটে আর কি ঘি সয় না। আমি আবার কোনো জিনিসে ঘি দিলে খেতে পারি না, তাও সামান্য একটু দিলাম এটার মধ্যে লাগানোর জন্য। ভাতটা আমার রাইসটা হয়ে গেল, চলো দেখবে কেমন হয়েছে রাইসটা। আর মানু হচ্ছে দুধের ভিতরে যে গোলাপের যে পাপড়ি, ওটা ভিজানো তো ছিলই। আর ভাতগুলো সত্যি মানে এত পুরো দোকানের চালের মতন পুরো ঝুরঝুরে হয়েছিল, একটা ভাত লাগেনি। যেই উতলিয়েছে সঙ্গে সঙ্গে, আমি তো ভাবতেই পারিনি আজকে প্রথম দিন। সবটাই তোমরা রিমির মুখে শুনবে কেমন হলো বিরিয়ানিটা। তা 500 চাল রান্না করেছিলাম। এই 500 চালই সারাদিন তো খেতেই পারিনি, পরের দিন আমিও খেয়েছিলাম, কারণ বাসিটা তো মানুকে দিই না।
তা মোটামুটি এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, রাইসটা হয়ে গেছে, আর শুধু দম দিলে হয়ে যাবে। তা যেহেতু 500 চালের ভাত দুবারে দিয়েছি অল্প অল্প করে। আর দেখো পিছনে কত বাসন হয়েছে, এই বাসন মাজতে আজকে আমার জীবন যাবে। বলে না খাওয়া তো না, বাসনের রাজ্যের বাসন হয়েছে। আর জানি না কেন এত বাসন হয়ে যায়, যেমন আমার বাসন হয় সেমন আমার জামা কাপড় প্রত্যেক দিন কাচতে হয়। 2জন মানুষ আর বাবা 3জন, এই তো 3জন মানুষ, তার মধ্যে কত বাসন হয়ে যায়। তা প্রথম একবার দেওয়া হয়ে গেলো, এবার 2বার দেব। তা দেখি কেমন হয়, প্রথমবার বানাচ্ছি। হ্যাঁ, আর সত্যি বলছি আমার জীবনে ফার্স্ট টাইম এই বিরিয়ানি বানালাম, ফার্স্ট আমার বয়সে। আমাদের বাড়িতে সেরকম একটা আমি ভালোবাসি না বলে হয় না। আর পুরো কমপ্লিট, এবার শুধু দম দেব 30 মিনিট। তার মধ্যে উঠান ঘর ঝাড় দিয়ে, উঠান না বারান্দাটার ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাবো স্নান করতে। আর বাসনগুলো বিকালে মাজবো। রিমির আবার বিকালবেলা কিন্তু পড়াতে আসবে, তাই তাড়াতাড়ি করছি, কখন জানি পড়াতে চলে আসে। বন্ধুরা, এখন বাজে 1:30, বিরিয়ানি তো বানানো হয়ে গেছে, কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো। তা আমি মানুকে বললাম কি আগে তোকে খেতে দিয়ে দিও, বলছে না মা আজকে সবাই একসাথে খাবো, একটা ভালো জিনিস সবাই। আর সত্যি কথা বলতে আমার জীবনে এই ফার্স্ট টাইম আমি বিরিয়ানি বানালাম। কেমন হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো। আর অরিজিনাল ভয়েস সকাল থেকে দিতে পারছিলাম না, কারণ পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, মাইক বাজছে। এখন দুপুরবেলা একটু মাইকটা বন্ধ করেছে, তাই তোমাদেরকে অরিজিনাল ভয়েসে দিচ্ছি। এখনও বাবা স্নান করেনি, বাবা স্নান করতে গেছে। তাহলে যাওয়া যাক কেমন হয়েছে বিরিয়ানি। ও এখনও রায়তা বানাবো, টক দই আছে। মানে আমরা যে ভেলুরে অনেক বছর হয়ে গেছে আমরা বিরিয়ানি খাই না প্রায়। আগে যখন মানুকে নিয়ে বারাসাত বা কলকাতায় বিলাট দিতে যেতাম, আসার সময় 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসতাম। আস্তে আস্তে প্রায় রাত 11টা সাড়ে 11টা বেজে যেত। বেশিরভাগ এসে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করতাম, আর বাবার কাছে ফোন করে শুনতাম যে উনি যদি শুনতাম শুয়ে পড়েছে, তখন কী করতাম, আসার সময় 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসতাম, আমরা মা মেয়ে খেতাম। আর সবথেকে মানে আমি কোনোদিন বাড়িতে বিরিয়ানি বানাই না, কারণ আমি বিরিয়ানি পছন্দই করি না, বিরিয়ানি জিনিসটাই আমার ভালো লাগে না। আমার সবথেকে ফেভারিট খাবার হচ্ছে চাউমিনটা আমাদের বাড়ি খুব বানাতাম, এখন বানাই না। আর মানুকে তো তোমরা জানোই ঘরের খাবার সব খেতে পারবে। আর আমি ফার্স্ট টাইম বিরিয়ানি বানালাম, যাই দেখি কেমন হয়েছে। কিন্তু মেয়ে তো বলছে অসাধারণ হয়েছে, আর খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি। আজকে যেহেতু বাবা টক দই এনেছে, তা মানু বলছে এটা তো আমরা ভেলুরে বা ব্যাঙ্গালোরের রায়তা খেয়েছি, ওখানে তো বিরিয়ানির সাথে রায়তা দেয়। যারা বাইরের দিকে থাকে তারা জানবে, পেঁয়াজ কুচি দিয়ে, শশা কুচি দিয়ে। আমি পেঁয়াজ কুচিটাই বেশি দিয়ে, আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আজকে শশা কুচি দিইনি। তা মানু ঘরে বই পড়ছে, আমি এদিকে বাবা পুজো দিতে দিতে, ঠাকুরকে ভোগ দিতে দিতে আমি রায়তাটা বানিয়ে ফেললাম। আর হচ্ছে স্যালাডটাও করে ফেললাম। তো বলছে মা আজকে এই একই রকম প্লেটে সবার ভাত বাড়ো, মানে বিরিয়ানিটা দাও। আর চলো বিরিয়ানিটা দেখো কেমন হয়েছে, পুরো একদম দোকানের মতন। সেটা তোমরা মানুর মুখে আর বাবার মুখে, বাপি বলছি, শুনে নাও। আর ওই যে বাবা কিন্তু রায়তা খায়নি, কারণ সবাই তো ভালোবাসে না। আর এই যে গরম গরম বিরিয়ানি পুরো দিয়ে দিলাম ওদেরকে। দেখো মানু কেমন করছে। দাদা বৌদি বলো, আমাদের হাবড়ার বিরিয়ানি বলো, বাচ্চার বিরিয়ানি দারুণ হয়েছে। প্রথমবার এত ভালো হবে ভাবতে পারিনি। এত টেস্ট হয়েছে, পুরো একদম ঝুরঝুরে, খুব টেস্ট হয়েছে, বিশাল। তোমার বাইরের বিরিয়ানি পুরো ফেল, আর বাইরের থেকে কিনে খাবো না। তো বন্ধুরা, আমিও ভাবতে পারিনি যে বিরিয়ানিটা মানে এত ভালো হবে ওদের মুখে শুনে। তা বাবার রায়তাটা নেয়নি, সত্যি বাইরের থেকে কেনার থেকে ঘরের খাবার খুব স্বাদ হয়েছে। প্রথম টাইম যে এত ভালো লাগে ভাবতেই পারিনি। ফ্রাইড রাইস এতবার করেছে, তাও কিন্তু ভালো হয়নি সেদিনকে। কিন্তু সেদিনকে মানে যেদিন আমরা করলাম বাড়িতে, কিন্তু আজকে সত্যি খুব স্বাদ হয়েছে, খাওয়ার মতো। ওটা ভাবলাম তোমাদের সাথে একটু অরিজিনাল ভয়েসে কথা বলবো বিরিয়ানির ব্যাপারে। তা হট করে আজকে তো রবিবার, মাস্টারমশাই বললো ফোন করে যে তাড়াতাড়ি পড়াতে আসবে। তা যেহেতু তাড়াতাড়ি পড়াতে আসবে, ভাবলাম যেহেতু সন্ধ্যেবেলা পড়াতে আসে, কিন্তু বললো আজকে তাড়াতাড়ি দুপুরবেলায় চলে আসবে। আমি লাফ দিয়ে উঠে আগে তাড়াতাড়ি ঘর ঝাড় দিয়ে, ঘরটা মোটামুটি কোনোরকম গুছিয়ে, যে জামা কাপড় টাপড় সব সন্ধ্যাবেলা গোছাবো, শুধু ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ঘরটা ঝাড় দিতে দিতে দেখি সমরদা চলে এসে পড়াতে যাবো, ওর মাস্টারমশাইয়ের গাড়ি। তা উঠানটা ঝাড় দিয়ে বাসন রয়েছে, ওই যে বিরিয়ানি বানিয়েছি কত বাসন হয়েছে, এবার এগুলো মাজতে হবে, রান্নাঘর লেপতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তা ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি, মাস্টারমশাই যতক্ষণ আছে 1-1.5 ঘন্টা ঘরে, সেই 1.5 ঘন্টার মধ্যে সব কাজগুলো কমপ্লিট করে ফেলি, তারপরে একটু বসতে পারবো। তা উঠানটা ঝাড় দিয়ে
ঘর বারান্দা ঝাড় দিয়ে চলে এসেছি। মাস্টারমশাই তো এদিকে মানুকে পড়াচ্ছে, আর সমরদা হচ্ছে চা খায় না, তো চা যেহেতু দিতে হবে না সমরদাকে, তা আমি এদিকে বাসন মাজতে চলে এসেছি। এক গাদা রাজ্যের বাসন কটা মেজে রান্নাঘরটা লেপে গ্যাস পরিষ্কার করে তারপরে আর ঘরটা তো রাত্রিবেলা গুছাবো। তার মধ্যে না আমার আজকে হাতটা কেটে গেছে মুরগি মাংসটা কাটতে গিয়ে, তখন হাতটা আজকে আবার গুঁতো খেয়েছি, আবার লেগেছে, রক্ত বেরোচ্ছিল, কিন্তু ওই যে কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তা হট করে কারেন্ট চলে গেছে, যা সমরদা পড়াতে কারেন্ট যেহেতু চলে গেছে, দেখো আমাদের ঘরটা পুরো অন্ধকার, বাইরে কিন্তু দেখো পুরো ফর্সা, মানে 4:30 বাজে, আর ঘরটা যেহেতু পুরো আমাদের সূর্যের আলো ঢোকে না, পুরো অন্ধকার। তা সমরদা নাকি মোবাইল জ্বালিয়ে কটা প্রশ্ন বাকি ছিল তা চলে গেছে। আর আমরা আমি একটু গল্প করছিলাম, কারেন্ট না আসলে তার ভিডিও করতে পারবো না, আস্তে আস্তে সন্ধে লেগে এসে তার মধ্যে তো তারপরে আবার সন্ধে দিলাম। কারেন্ট চলে গেল, তোমরা দেখলে তো অনেকক্ষণ পরে কারেন্ট এসছে, মাস্টারমশাই পড়াতে চলে গেছে, তার মধ্যে সন্ধে বাতিটাতি সব দিলাম। আর কারেন্ট আসার পরে তার আগেই যেহেতু প্রচুর পরিমাণে মশা, অল আউটও জ্বালাতে পারছি না, ওই যে মানুকে মশারি টাঙিয়ে রেখে দিয়েছি, কারেন্ট এসে এখন পড়ছে। আর দেখো পুরো যদি দেখো খাটের অবস্থা, পুরো খাট একদম ছড়ানো, ওইদিকে জামা কাপড় গুছাবো, এত জামা কাপড়, আর এইদিকে সব এগুলো পরিষ্কার করলাম, আলোটা কেমন কেমন আসে, এইগুলো সব বই বের করলাম, সব মানে ভিডিও করার আগেই সব আমার হচ্ছে বোন ফোন করেছিল শ্রীরামপুরের থেকে, বোন ফোন করেছিল, ভিডিও কল করেছিল, মানু কথা বলছিল, তার মধ্যে আমার হচ্ছে সব গোছানো হয়ে গেছে। আর এই পুরো পরিষ্কার করবো, মানে একদিন পরিষ্কার না করলে কি করে জানি পড়ার জিনিসপত্রই কি করে যেন এখানে জাম হয়ে যায়, একদিন যদি পরিষ্কার না করি। তা কালকে পরিষ্কার করতে পারিনি, আজকে সব ধরলাম, পুরো বই টই সব বের করলাম। আমি দিনের বেলা সেরকম একটা সত্যি টাইম পাই না, কালকের থেকেও আবার উনানে রান্না করবো, আজকে খড়ি মুড়ি সব যা ছিল সব রোদে দিয়েছি, আর দিনে টাইম পাই না, তো এর জন্য রাত্রিবেলা করে ঘর গুছাই, যখন টাইম পাই তখন। নাহলে কালকে আবার 2 জায়গায় পড়া আছে, সকালবেলা পড়া আবার রাতে পড়া, পড়াতে আসে মাস্টারমশাই 1.5-2 ঘন্টা ঘরে থাকে, যে টাইমটা গুছাবো সেই টাইমটা বাইরে কাজ করি, এর জন্যই আমার হচ্ছে দিনের বেলা সেরকম একটা টাইম পাই না। তাই ভাবলাম গোছানো নিয়ে কথা, পরিষ্কার নিয়ে ও প্রায় অনেকক্ষণ ওর মানির সাথে কথা বলতে বলতে আমি পুরো এটা কলিং দিয়ে পরিষ্কার করে ফেললাম, কলিংটা এখানে রেখেছি। তাই জানি না কেন এই বইয়ের তাকে মানে একদিনের মধ্যেই কিভাবে যেন এখানে জঙ্গল মতন হয়ে যায়, মানুষ কিন্তু সব জিনিসপত্র রাখে, তাও মনে হয় যেন কি একদিন যদি পরিষ্কার না করি মনে যেন কি অবস্থা হয়ে থাকে, একদিন বাদে প্রত্যেক দিন তো পরিষ্কার করতে পারি না বা টাইমও পাই না, কারণ ভিডিও করার ধ্যান থাকে, তারপরে দোকানে ঠোঙা বানাতে হয়, সবটা মিলেমিশেই করতে হয়। তা একদিন যদি না করতে পারি মানে তখনই না, মানে প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করি তাহলে কিন্তু এতটা ঝামেলা হয় না। আর মানুষ এরকম পড়বে সারাদিন এরকম খাটের মধ্যে ও বই ছড়িয়ে রাখে, আর আমি সারাদিন গুছাই, আমি কী রে আমি কত গুছাবো, কারণ ও তো ঘর থেকে বেরোতে পারে না, সারাদিন বই নিয়েই বসে থাকে, কোনো পড়া কমপ্লিট করতে হয়, আর আমারও সারাদিন বই গুছাতে হয়, এই করতে করতে দিন কীভাবে যে কেটে যায় নিজেও টের পায় না। আর এই যে সবাই বলো না যে মা মেয়ে তোমরা কি বকর বকর করো, দেখো কি করব বলো, এই দেখো কাজ করছি, ও পড়ছে, তাও ওর সাথে গল্প করছি বা যতটা পারি পড়া দেখানোর চেষ্টা করি, কারণ ওকে ছাড়া আমি ছাড়া কে সময় দেবে, আমরা মা মেয়ে একদম পুরো জেলখানার মতন বন্দি থাকি এই ঘরটার ভিতরে, আমি বেরোলে ওরও বেরোতে ইচ্ছা করবে, আমি যদি কারোর বাড়িতে যাই ওরও যেতে ইচ্ছা করবে। সত্যি তো একটা বাচ্চা বলো কত মাস হয়ে গেল, প্রায় 1 বছরের কাছাকাছি, যে কারোর মুখ দেখতে পারে না, কারোর বাড়ি যেতে পারে না। সেই যে আমরা আগেরবার গরমের সময় সিএমসিতে গেছি, আর এইবার গরম চলে এসছে, ও কারোর বাড়ি আজ পর্যন্ত যেতে পারেনি। এই দুটো শাড়ি মানে এগুলো হচ্ছে সেই আজ থেকে 5 বছর আগের কথা, লকডাউন এই শাড়িগুলো। এটা হচ্ছে আমার শাশুড়ি মা যখন মারা গেছিল তখন এটা আমার ননদের মেয়ে দিয়েছিল, এটা আমার মা দিয়েছিল। তা আমি এই দুটো শাড়ি 5 বছর ধরে পরছি। আমার এমনি শাড়ি বলো বা নাইটি বলো অনেক দিন যায়, অনেক বছর, দিন তো দূরে থাক, কারণ আমি খুব হিসাব করে পরি, খুব যত্ন করে পরি। এখন এই দুটোর একদম ছিঁড়েও গেছে, আর একটু কালারগুলো ডিসকালার হয়ে গেছে, দোকানে যেতে হয় তো। তা এই দুটো এখন এই আজকে ধুয়ে দিলাম, কেচে দিয়েছি, তা কাচার পরেও দেখো কেমন। তা হচ্ছে এইগুলো তুলে রাখবো, এগুলো আবার বর্ষাকালে বের করবো, বর্ষাকালে অনেক শাড়ি লাগে। আর বাবা একটা শাড়ি দিয়েছিল, আর আমার দিদি একটা শাড়ি দিয়েছিল যখন আমি বাড়ি এসেছি, তোমরা আমার নিচের ভিডিওতে দেখতে পারবে। ওই শাড়ি দুটো বের করেছি, ওই দুটো আজকে ধুয়ে দিলাম, ওই দুটো কালকের থেকে পরবো। আর এই দুটো যত্ন করে গুছিয়ে রাখবো, বর্ষাকালে তখন অনেক শাড়ি লাগে, আর ওইগুলো হচ্ছে তখন পরবো। আর এই দুটোর একদম পুরো একদম অবস্থা খারাপ, 5 বছর হয়ে গেছে, সেই আমার শাশুড়ি মা মারা গেছে তখনকার শাড়ি, এখনো পরছি 5 বছর ধরে। আমার শাড়ি বলো বা নাইটি বলো
যদি 3-4 বছর না পরি আমার ভালো লাগে না, কারণ ভাবি যেই টাকা দিয়ে শাড়ি বা নাইটি কিনবো সেই টাকায় আমার মেয়ের একটা ভালো ড্রেস হবে, সবসময় মাথায় এইটাই চিন্তা হয়। অনেকেই দেখেছি 3 মাস বা 6 মাসের বেশি পরে না, আর আমার হচ্ছে জামা কাপড় অনেক বছর যায়। আমি আর কি সবসময় মানে মানে পুরান হোক, যাতে পয় পরিষ্কার থাকে, পুরান হোক, ছিঁড়ে যাক তাও ভালো, যাতে পরিষ্কার থাকে। তা এগুলো পরে হচ্ছে মানে এগুলো যদি রেখে দিই, আর একটু সামনে বেশি গরম আছে জ্যৈষ্ঠী মাসে, তখন আবার এগুলো পরা যাবে। আর দুটো শাড়ি হচ্ছে বের করে আজকে ধুয়ে দিলাম, ওইগুলো হচ্ছে কালকের থেকে ওইগুলো পরবো। এই যে বন্ধুরা এখন লতি নিয়ে বসলাম, ঘর গুছাতে গুছাতে আবার ভাসুরের মেয়ে ফোন করলো। ওই যে সেদিনকে যেই ভাসুরের মেয়ের মানে আমার নাতির হচ্ছে গামলা এনে দিলাম, তা হচ্ছে নাতিটা নাকি পটি করছে, ডাক্তার বলল পটি পরীক্ষা করতে হবে। তা মানুষ যে যে ব্লাড টেস্ট করে হচ্ছে অনেক বছর ধরেই তো আমাদের বাড়ির থেকে ব্লাড নেয়, সবার রক্ত নেয়। তা বলছে কাকিমা একটু ওর নাম্বারটা, আবার গেলাম ওর প্রেসক্রিপশনটা দেখলাম, কি দেখলাম পটি টেস্ট করতে দিয়েছে। ছোট বাচ্চা তো, 1.5 মাস 2 মাস, এখনো 2 মাস হয়নি, 1 মাস 20 দিন বয়স আমার নাতির। অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো, অনেকেই কমেন্টে বলেছো। ওরা যেদিনকে পারমিশন দেবে, ছোট বাচ্চা তো, ছোট বাচ্চাদের আমি থামবেলে আনতে চাই না। তা আমি আবার ওখানে গেলাম, গিয়ে একটু 5-10 মিনিট বসছিলাম, মানু পড়ছিল। তারপর ওদের নাম্বারটা দিলাম, ওরা হোয়াটসঅ্যাপে পাঠালো, বললো কালকে সকালবেলা নেবে। ছোটো মানুষ তো খুবই ভয় লাগে, সবসময় সাবধানে রাখতে হয়। এখন এই লতিগুলো কেটে রাখবো, না হলে কালকে সকালবেলা কেটে রান্না করতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। কালকে 2 জায়গায় পড়া আছে সকালবেলা, আর কালকে সকালবেলা থেকে পুরো ফুল এনার্জি নিয়ে কাজ করতে হবে। আজকে ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30-2 বেজে যাবে, কারণ কার্টুন ভিডিও এডিটিং করতে হবে। এই লতি এখন তো 9:30 বেজে গেছে, বাবার ভাত দিয়ে এসছি। আর হচ্ছে এই লতিগুলো কেটে তারপরে ভিডিও কমপ্লিট কাজ করব। আর বন্ধুরা আজকে এই পর্যন্ত। এখন লতি এই কাটতে বসি, এই যে পেপার, গামলা, বটি সব নিয়েই বসছি। দেখবা কাটতে কাটতে তাই কত টাইম লাগবে, কারণ রাত্রিবেলা যদি কাজ গুছিয়ে না রাখি, সকালবেলার থেকে কালকে অনেক জামা কাপড় কাচতে হবে, পুরো ফুল এনার্জি দিয়ে কালকে থেকে কাজ করতে হবে। আর কালকে মাইকের আওয়াজে 2:30 অবধি রাত জেগেছি, মাইক বাজছিল, তা ঘরে আমি ফোন দেখছিলাম, সবাই গেছে এই পাড়া দিয়ে, শুধু মানে আমরা মা মেয়ে বাদ দিয়ে সবাই গেছে এই পাড়া দিয়ে বিয়েতে, পুরো ফুল ফ্যামিলি নিমন্ত্রণ। আর যারা কালকে ফোন করেছো তারা জানো। আর আজকে সত্যি এই প্ল্যাটফর্মে না আসলে আমি জানতেই পারতাম না সবাই আমাকে এত ভালোবাসে। আজকে ভিডিও ছাড়তে পারিনি, সবাই শুধু সমানে ফোন করেই যাচ্ছে যে হচ্ছে কেন ভিডিও ছাড়িনি। আর সত্যি জানো না, রাত 2:30 অবধি মাইক বেজেছে। আমাদের হচ্ছে দোকানে সব সিগারেট নিতে আসে, বিয়ে বাড়ি দুটো ছেলে শ্বশুরবাড়ির লোকজন, আর গাড়ি পুরো আমাদের বাড়ি অবধি, ক্লাব অবধি পুরো গাড়ি, আর গ্লাস নিতে আসে, বোঝোই তো বিয়ে বাড়িতে যেটা হয়। এবার বারবার দোকানও খোলা ছিল, প্রায় 1-1:30 অবধি আমাদের দোকান খোলা ছিল। আর হচ্ছে এই করে করে আর আজকে সকালবেলা উঠতেও লেট হয়ে গেছিলো। আর শরীরটা কেমন যেন লাগছিলো, রাতের পর রাত জাগা থাকে, এর জন্য শরীরটা কেমন লাগছিলো বলে ভিডিও পোস্ট করতে পারিনি। কোনো অসুবিধা হয়নি, কিছুই না, সবাই ভালো আছি। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল আবার খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কার্টুন ভিডিও একবার ভিজিট করে দেখো। আর শর্ট ভিডিও ছাড়ার টাইম পাচ্ছি না, খুবই হাতে শর্ট। আর এখন ওর পড়াশোনার খুব মানে এত চাপ, ওর যে পুরনো পড়াগুলো টেনে আনছি কিভাবে, সেটা মানে আমরাই জানি। সারাক্ষণ ওর পাশে না বসে থাকলে পড়তে চায় না, আমি আমার মতন কাজ করি ওর পাশে বসে, আর ও পড়াশোনা করে। যাক, অনেক কথা বলে বললাম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, গুড নাইট।